দীর্ঘদিন ধরে স্ট্রংম্যান ভাবমূর্তি ধরে রাখা এবং মেপে বক্তব্য দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তরুণদের আকৃষ্ট করতে ইনস্টাগ্রাম রিলের উপর জোর দিচ্ছেন। সম্প্রতি তরুণদের মধ্যে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ অনানুষ্ঠানিক শৈলীতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। বিবিসির খবর বলছে, 1 মাস আগেও মোদির সামাজিক মাধ্যম হ্যান্ডেলগুলোতে অত্যন্ত ভেবেচিন্তে কন্টেন্ট পোস্ট করা হতো। তবে সম্প্রতি সেখানে গেট রেডি উইথ মি ধরনের ট্রেন্ডিং ভিডিও, সেলফি স্টাইল রিল এবং তরুণদের ফ্রেন্ডস সম্বোধন করার মতো ক্যান্ডিড রিল দেখা যাচ্ছে। 2014 সালে ডিজিটাইজেশনকে হাতিয়ার করে ক্ষমতায় এলেও বিজেপির মূল যোগাযোগ কৌশলে এ ধরনের হালকা মেজাজের কন্টেন্ট আগে দেখা যায়নি। ককরোচ জনতা পার্টির ব্যানারে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলন ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। এতে করে নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের শক্তি ও তরুণদের আগ্রহের বিষয় সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। তাছাড়া জনশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার 60% বেশি মানুষের বয়স 35 বছরের নিচে। 2029 সালের সাধারণ নির্বাচন নাগাদ 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী জেনজি প্রজন্ম সবচেয়ে বড় ভোটার ব্লকে পরিণত হবে। তাই এই প্রজন্মের ভোট বিজেপির জন্য অত্যন্ত প্রয়োজন। তবে মোদির এই কৌশল পরিবর্তন নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি আন্দোলনের মধ্যে প্রকাশিত মোদির সেলফি ভিডিও রিলে ফ্রেন্ড সংবোধনের পর কয়েক মুহূর্তের নীরবতা নিয়ে শুরু হয় ব্যাপক ট্রল। অনেকে মোদির উদ্যোগের প্রশংসা করলেও 22 বছর বয়সী জিনিয়া মালিয়ার মতো অনেক তরুণ মনে করেন জেনজিদের ভাষায় কথা বলা হলেও মূল রাজনৈতিক উদ্যোগগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে ইনস্টাগ্রামে রাজনৈতিক ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা এক্স বা হোয়াটসঅ্যাপের মতো সহজ নয়। ইনস্টাগ্রামে কন্টেন্টের পারফরমেন্স যাই হোক না কেন, বিজেপির মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি ও নির্বাচন জয়ের কৌশল এখনও সেকালে। ডেস্ক রিপোর্ট, সমকাল।